ইন্টেরিয়ার ডিজাইন কনসালটেন্টিং প্রেজেন্ট ক্যালেন্ডার লঞ্চ 2025 অনুষ্ঠিত হল ক্লাব ভার্দে ভিস্তা ব্যাংকোয়েট হলে। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্টেরিয়ার ডিজাইন কনসালটেন্টিং এর কর্ণধার আকাশ বণিক, পারমিতা ফ্যাশন ফাউন্ডেশনের কর্ণধার তথা বিশিষ্ট অভিনেত্রী পারমিতা ব্যানার্জি। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে বিশিষ্ট সঙ্গীত শিল্পী এবং বিশিষ্টজনেরা। কলকাতাকে স্মরণ করে ক্যালেন্ডার প্রতিস্থাপন করা হচ্ছে এবার। ক্যালেন্ডারের পাতার সঙ্গে সম্পর্কিত মডেলরা র্যাম্পশোর মধ্য দিয়ে তাদের প্রতিভা উত্থাপন করেন। ইন্টেরিয়ার ডিজাইন কনসালটেন্টিং এর কর্ণধার আকাশ বণিক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, সে শুধুমাত্র বাড়ি তৈরি করা নয়, আপনার বাড়ির দেওয়াল সাক্ষী থাকুক গল্পের পাতায়। সঠিক পথে এগিয়ে চলার বার্তা দিলেন পারমিতা ফ্যাশন ফাউন্ডেশনের কর্ণধার তথা বিশিষ্ট অভিনেত্রী পারমিতা ব্যানার্জি। Wow, great work. Wow. এবং ক্যালেন্ডার হাতে তুলে দিচ্ছে সৃজিতা এবং কারিন। ক্যালেন্ডার তুলে দাও। আর আমি দুজনকে বলবো কাকিমাকে নিয়ে একটা ক্যালেন্ডার শ্যামশ্রী হাতে দিচ্ছে, শ্যামশ্রী ক্যালেন্ডার তুলে দিচ্ছে। প্লিজ ওয়ার্ক টুগেদার, একসাথে ওয়ার্ক হবে। ক্লাপ ক্লাপ, এভরিওয়ান ক্লাপ। 2025 এর ক্যালেন্ডার লঞ্চিং ছিল। আজকে আমাদের প্রোগ্রামটা ছিল, মানে আমরা যে ক্যালেন্ডারটা শুট করেছি এটা টোটাল কলকাতা বেস্ট আমরা ক্যালেন্ডার করেছি। এবং আমাদের আজকে চিফ গেস্ট ছিল রোহন ভট্টাচার্য, সায়ন্তনী ঘোষ ঠাকুরতা, এবং আমাদের টোটাল কালেকশন যে শুট করা হয়েছে সেটা হচ্ছে শান্তনু ঘোষ ঠাকুরতার বেসে আমরা পুরো শুট করেছি। এবং আমাদের সাথে যখন আমরা যে ক্যালেন্ডারে যে ওয়ার্কটা আমরা যে করেছি আজকে র্যাম্পে, সেটা টোটাল গ্রুমিংটা ছিল পারমিতাস ফ্যাশন ফরমেশনে। আর যা ড্রেস ওখানে দেওয়া হয়েছে সেটা হচ্ছে আভিরা ব্র্যান্ডে আজকে আমরা ওয়ার্ক করেছি। আগামী দিনে যারা প্রফেশনে আসতে চাইবে তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? তাদের উদ্দেশ্যে এটাই বলতে চাই, তোমরা সঠিক পথে এগোও এবং সঠিক মানুষকে চিনে তোমরা এগিয়ে চলো। মডেলিং প্রফেশনটা সবার জন্যই আমার মনে হয় ভীষণ ভালো, কারণ আমি নিজে একজনই অ্যাকচুয়ালি মডেলিং অ্যাক্ট্রেস। আর আমার নিজস্ব কোম্পানি আছে, আমার নিজস্ব ইনস্টিটিউট আছে যেটা হচ্ছে পারমিতাস ফ্যাশন ফাউন্ডেশন। ওখানে মডেলিং এবং অ্যাক্টিং, যোগা, জুম্বা সবকিছু শেখানো। এখন তো দেখা যাচ্ছে যে যারা নতুন প্রজন্ম রয়েছে তারা তো মোবাইলের মধ্যে আবদ্ধ রয়েছে, তাদের থেকে বেরিয়ে আসতে বা যে কোনো প্রফেশনের সঙ্গে লেখাপড়ার সঙ্গে থাকতে কি বলবেন এই ব্যাপারটা? আমি বলবো এটাই যে শুধু মোবাইলে এখন সোশ্যাল মিডিয়াটা ভীষণ অ্যাক্টিভ। আমি এটাই বলবো যে তোমরা অবভিয়াসলি মোবাইলের সাথে থাকো, সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকো, কিন্তু সেখান থেকে বেরিয়ে এসো। তোমাদের প্রচুর কিছু করার আছে, যে কোনো কিছু প্রফেশনে যুক্ত হওয়া, কোনো খেলাধুলার সাথে যুক্ত হওয়া, তো সবকিছুই আমাদের লাইফে জরুরি, সবকিছু করারই দরকার আছে। প্রত্যেক বছরের মতন এই বছর হলো, এটা আমাদের 4th ইয়ার হলো। আর ইন্টেরিয়ার ডিজাইন কনসালটেন্সি আমার মানে ব্রেন চাইল্ড, আমার এনার্জি বলতে পারেন। আমরা মানুষের ঘর সাজাই এবং আমার সাথে পারমিতা আছে। পারমিতা সবসময় আমাদের টিমকে অনেক বেশি শক্তিশালী করে। আমাদের আজকে চিফ গেস্ট ছিল, রোহান ছিল, শাইনি ছিল, অনিমেষ ছিল। খুব ভালো একটা প্রোগ্রাম হলো এবং প্রত্যেকটা বছর যাতে সকলের খুব ভালো কাটে সেটাই আমাদের সবসময় শুভকামনা থাকে। যারা ইন্টেরিয়ার ডিজাইন করাতে চাইছে তাদের যদি কিছু ইন্টেরিয়ার ডিজাইন এমন একটা সাবজেক্ট এবং এমন একটা দিক যেটাতে প্রত্যেকটা মানুষ সেটার মধ্যে ইনভলভ হওয়া উচিত। অনেকেই ভয় পান যে ইন্টেরিয়ার মানে হচ্ছে অনেক খরচার একটা ব্যাপার, কিন্তু সেটা এক্স্যাক্টলি পুরোপুরি ঠিক নয়। ইন্টেরিয়ার মানে হচ্ছে কনসেপ্ট, ইন্টেরিয়ার মানে হচ্ছে গিয়ে তুমি কতটা সুন্দর একটা লাইফস্টাইল তুমি ক্লায়েন্টকে দিতে পারছো। প্রত্যেকটা মানুষের কিছু ড্রিমস থাকে, সেরকম মানে আমাকে যে সমস্তটা প্লাই দিয়ে আমাকে একটা ঘর সাজিয়ে দিতে হবে সেরকম নয়। একটা ঘরে একটা ওয়াল ভেঙেও সেই ওয়ালটা ভাঙা ওয়ালেও একটা স্টোরি তৈরি হতে পারে। সুতরাং ইন্টেরিয়ারটা হচ্ছে গিয়ে মানুষের ইন্টারনালি আরও এই চিন্তাভাবনাটা বাড়ুক আগামী দিনে আমরা চাই। এবং একটা ঘর যদি সুন্দর হয় সেই ঘরে যারা থাকে সেই মানুষজনের চিন্তাভাবনা খুব সুন্দর হয়। মানুষজনের চিন্তাভাবনা
ভাবনা ভালো হলে একটা সমাজ, একটা দেশ আরো বেশি সুন্দরভাবে এগোতে থাকে। সুতরাং অনেক গভীরে ইন্টেরিয়ারের চিন্তা ভাবনাটা। এই 2025 এরকম দাঁড়িয়ে এই যে ক্যালেন্ডার যে প্রতিস্থাপন করা, এই ভাবনাটা কিভাবে? না, আমার তো অ্যাকচুয়ালি যেটা মনে হয় যে আমাদের সময়ের সাথে সাথে সবসময় এগোতে হবে, এবং এক একটা মানুষের স্বপ্ন তাদের পূরণ করার জন্য যে আমাদের কাছে দায়িত্ব দেয়, সেই দায়িত্বটা যাতে সঠিক সময়তে আমরা পূরণ করতে পারি, সেটা আমরা ক্যালেন্ডারের প্রত্যেকটা দিন দেখেই আমরা এগোই। তাই ক্যালেন্ডারটা আমার মনে হচ্ছে খুব প্রাসঙ্গিক। ক্যালেন্ডারটাকে নিয়ে যদি আমরা বন্ধু করে নিতে পারি, সেটাকে ভয় না পেয়ে, তাহলে খুব ভালো করে এনজয় করে আমরা সারাটা বছর সুন্দর করে কাজ করতে পারি। ক্যালেন্ডারের পাতার মতন কি জীবনের পাতা কি এগিয়ে যাবে? একদমই গো, মানে ক্যালেন্ডারের পাতা যেরকম একটা একটা করে উল্টানো হয়, আমি যখন মানে খুব ভালো প্রশ্নটা করলে, আমি এটা খুব ফিল করি যে এক একটা মাস, এক একটা দিন চলে যায়, বছরটা শেষ হয়ে যায়, নতুন আর একটা ক্যালেন্ডার চলে আসে। তো এরকম ভাবেই মানে মানুষের জীবনেও প্রচুর মানুষ আসে যায়, কিন্তু কতটা ভালো গুড মেমোরিজ আমরা রেখে যেতে পারছি, সেটা ইন্টেরিয়ার একটা ঘরের দেওয়াল থেকে শুরু করে একটা মানুষের মন, একটা ছোট প্রোগ্রাম, এই যে একটা সুন্দর প্রশ্ন করলে সেটাও তুমি আমার সাথে কানেক্ট হয়ে গেল। এরকম ভাবেই আর কি সময় চলতে থাকে সুন্দর স্মৃতির মধ্যে দিয়ে। আপনার পুরো নামটা দিয়ে? আমার নাম আকাশ বণিক, ইন্টেরিয়ার ডিজাইন কনসালটেন্সি আমার সংস্থা, এবং এই ভালো করে কাজ করার চেষ্টা করি, ভালো মানুষ, ভালো চিন্তা ভাবনা নিয়ে থাকার চেষ্টা করি, আর মানুষের কাছে যতটা সম্ভব পৌঁছানোর চেষ্টা করি, তাদের কানেকশন, তাদের চিন্তা ভাবনার সাথে নিজের চিন্তা ভাবনাটাকে এক করার চেষ্টা করি। আমার খুব ভালো লাগছে, এটা একটা গুড কজের জন্য। হ্যাঁ, আমার বন্ধুরা আসে, শুভর সাথে অনেকদিন পর দেখা হলো আমার বন্ধু এখানে এসে, তো আমার খুবই ভালো লাগছে। আপনি প্লিজ আসুন। আপনি প্লিজ বলো না, একদম। তো এত সুন্দর একটা কজে, এত সুন্দর একজন লোকের সাথে, যে এত সুন্দর সুন্দর জায়গাকে আরো সুন্দর করে দেয়, তো আমার খুব ভালো লাগছে এসে এরকম একটা জায়গায়। এই ধরনের আয়োজন স্বাভাবিকখানে আমরা তো খুব একটা কম দেখি না, মানে মানবিক প্রয়াসটাও রয়েছে যেটা তুলে ধরলে, তাদের উদ্দেশ্যে তোমার একটা মেসেজ কি থাকবে? তাদের উদ্দেশ্যে দেখো, আনন্দে থাকার, আনন্দ পাওয়ার অধিকার সবার আছে, তো সেটার জন্য যারা কাজ করে এরকম মানুষগুলোর সাথে আমাদের সবার থাকা দরকার। তো আপনারাও এসেছেন সেই জন্যে এরকম একজন মানুষের পাশে দাঁড়াতে, তো এটার জন্য আমি ভীষণভাবে সাধুবাদ জানাই, যে সবাইকে আনন্দে রাখতে চায়, শুধু নিজে আনন্দে থাকতে চায় না। আমার সাথে রাতের পর রাত জাগে অমিত, কিছু বলার নেই ওকে, ও আমার কার্পেন্টার, সমীর ভাই ফল সিলিং তৈরি করে দিচ্ছে, সাইডের প্রথম পতাকা ও গিয়ে পোতে। সকাল বিকেল যাকে কাজে লাগে, সুজিত নাম্বার। আমি আমার একা একেবারেই বানাই না, কারণ আমি উইদাউট টিম আমি কিছুই নই। থ্যাংক ইউ এভরিওয়ান। সবাই আসছে, ফুল টিম, আইডিসি, চলে হাততালি। Very nice, very nice. Clap your hands, everyone. কলকাতার রসগোল্লা অস্মিতা। তার সাথে জাগরি, খুব সুন্দর একটা মুহূর্ত। Very nice, very nice. উত্তরীয় পড়িয়ে এবং প্রত্যেকটার ওয়াক এবং গান কিন্তু শুনতেই হবে। সবাই জোরে একটা হাততালি। ক্যালেন্ডারটা তুলে দিচ্ছে জাগরি এবং অস্মিতা, দুজনে একসাথে দাদার হাতে তুলে দাও। হ্যাঁ, ক্যালেন্ডারটা নিয়ে তিনজন একসাথে ওয়াক টুগেদার, মিউজিক, একসাথে ওয়াক। Very nice moment. রসগোল্লা খান আর পরমিদার জিম খানা থেকে জিম করুন।
তবে